আমাদের বাসায় মোটামুটি সবারই গাছপালা রয়েছে। সো আজকের এই ভিডিওতে আমরা শিখে নেব গার্ডেনিং রিলেটেড কিছু ইম্পর্ট্যান্ট ভোকাবুলারিজ। প্রথমেই আমার হাতে যেই সরঞ্জামগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় গার্ডেনিং টুলস। পরবর্তীতে দেখতে পাচ্ছেন মাটি আলগা করা কিংবা কর্ষণ করা, একে আমরা ইংরেজিতে বলতে পারি টিলিং। কি বলা যায়? টিলিং, অর্থাৎ মাটি কর্ষণ করা কিংবা আলগা করা। গাছের চারপাশে ভেজা খড়কুটো কিংবা কম্পোস্ট ছড়িয়ে দেওয়াকে বলা হয় মালচিং। কি বলা হয়? মালচিং। গাছের পোকামাকড় দমন করাকে বলা হয় পেস্ট কন্ট্রোল। পেস্ট কন্ট্রোল। পোকামাকড় দমন করার জন্য তরল ওষুধ ছিটানোকে বলা হয় স্প্রে। স্প্রে। গাছ লাগানোর উদ্দেশ্যে মাটি খনন করাকে বলা হয় ডিগিং অথবা ডিগিং দ্য সয়েল। এবং গাছ লাগানোকে বলা হয় প্ল্যান্ট ওর প্ল্যান্টিং দ্য ট্রিজ। তাহলে মাটি খনন করাকে বলা হচ্ছে ডিগিং এবং গাছ লাগানোকে বলা হচ্ছে প্ল্যান্ট। আগাছা কিংবা গাছের শুকনো ডালপালাকে কেটে সাফ করাকে বলা হয় প্রুনিং। প্রুনিং। তাহলে হি ইজ প্রুনিং। কোনো গাছের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর কিংবা এক টব থেকে অন্য টবে লাগানোর পদ্ধতিকে বলা হয় ট্রান্সপ্লান্টিং। ট্রান্সপ্লান্টিং। গাছের এই অংশ অর্থাৎ কাণ্ড কিংবা শাখাকে বলা হয় স্টেম। স্টেম, যার অর্থ গাছের কাণ্ড কিংবা শাখা। যে কোনো গাছের শুকনো পাতাকে বলা হয় ড্রাই লিফ। ড্রাই লিফ। এছাড়াও পাতার এই যে বোটা অংশটা রয়েছে বা বোটা, এটাকে বলা হয় স্টেম। আপনি গাছের কাণ্ড কিংবা শাখাকেও স্টেম বলতে পারবেন, অথবা পাতার যে বোটা রয়েছে এটাকেও আমরা স্টেম বলতে পারি। গাছের অতিরিক্ত ডালপালা কিংবা পাতার সংখ্যাকে কমিয়ে ফেলাকে বলা হয় থিনিং। অর্থাৎ কোনো গাছের পাতা কিংবা কাণ্ড যদি অতিরিক্ত হয়ে যায় তখন তা কমিয়ে ফেলাকে বলা হয় থিনিং। থিনিং। এবং সবশেষে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জবা গাছে খুব সুন্দর একটা জবা ফুল ফুটেছে। সো আমি ভাবলাম এটা মিমকে তুলে দেওয়া যাক। সো এই ফুল তোলাকে বলা হয় প্লাকিং ফ্লাওয়ার্স বা প্লাকিং ফ্লাওয়ার্স, অথবা প্ল্যাক বলতে পারেন। প্ল্যাক মানে হচ্ছে ফুল তোলা বা কোনো কিছু তোলা। That's all for today. Don't forget to share this lesson. Let us know your opinion about this video in the comment section.